আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেখব আমরা ক্যাপটাশিয়াতে কিভাবে আমাদের বাংলা টাইপটাকে খুব সুন্দর স্মুথলি লিখতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ক্যাপটাশিয়াটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরবর্তীতে আমরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো ইন্টারফেসে আমাদের এখানে এটা ওয়ার্ক স্টেশন বলে এটাকে, আর এটা আমাদের ভিজুয়াল ফ্রেম। এটাতে আমরা আমাদের এখানে যত কাজ করব সেটা আমাদের এখানে ভিজুয়াল আমরা দেখতে পাবো। তো যেহেতু আমি এখন বাংলা টাইপটা করব, এখন আমাকে এখানে একটা টেক্সট কি স্ট্রোক নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেব। হ্যাঁ, টেমপ্লেটের যে থিমগুলো, যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে সেইখান থেকে আমি সিলেক্ট করে নেব। এখন এখানে দেখুন স্টাইলগুলো রয়েছে। আমি এখান থেকে নর্মাল একটা স্টাইল নেব লেখার জন্য, ঠিক আছে? তো আমি এটাকে একটু বড় করে নেই। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের তো অবশ্যই ক্যাপটাশিয়াটা ডাউনলোড করা থাকবে, কিন্তু সেই সাথে আপনাকে যে কিবোর্ডটি ডাউনলোড করতে হবে সেটা অব্র কিবোর্ড। আমি অলরেডি আমার কম্পিউটারে অব্র কিবোর্ডটি ইনস্টল দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই অব্র কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো অব্র কিবোর্ডের আপনার কাজ করার জন্য যেটা করতে হবে, এখন এখানে যেটা সিলেক্ট করা আছে এখানে ইংলিশটা সিলেক্ট করা আছে। ইংলিশ যে কিবোর্ডটা সেটা সিলেক্ট করা আছে। আমরা এখন সিলেক্ট করব অব্র কিবোর্ড। দেখি আমাদের এখানে অব্র কিবোর্ডটি সিলেক্ট এখনো হয়নি। আমরা অব্র কিবোর্ডটি সিলেক্ট করে ফেলছি। এখন দেখুন এখানে অব্র কিবোর্ড সিলেক্ট হয়ে গিয়েছে, আমাদের লেখাটা চলে আসছে। অব্র কিবোর্ড সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে নির্মলা ইউআইটা চলে আসছে। এখন আমাদেরকে যেহেতু খুব সুন্দরভাবে প্রপারলি আমরা আমাদের লেখাগুলো লিখব, তো সেই জন্যই আমরা অব্র কিবোর্ডটা নিয়েছি। এখন আমি যদি এখানে নির্মলা দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। আমার সোনা, আমার সোনা, দেখুন হ্যাঁ আমার এখানে কিন্তু বাংলা লেখা আসতেছে না। হ্যাঁ, বাংলা লেখার এখানে কিন্তু ভাঙা আসতেছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এখানে যেহেতু আমরা অব্র কিবোর্ডটা আনছি কিন্তু তারপরও চেঞ্জ হচ্ছে না, তো আমাদেরকে অবশ্যই এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন নির্মলা ইউআইটাকে আমাকে চেঞ্জ করে দিয়ে আমাকে সিয়াম রূপালীটা সিলেক্ট করতে হবে। দেখুন এবার ট্রিক্সটা দেখুন, আমি এটা পুরোটা কেটে দিচ্ছি। এবার আমার সিয়াম রূপালীটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অলরেডি এখানে সিয়াম রূপালীটা চলে আসছে। এবার আমি ট্রাই করব আমার সোনা, দেখুন ইয়েস, আমাদের অলরেডি কাজটা হয়ে গিয়েছে। দেখুন এখন কিন্তু ভাঙা শব্দ নেই। এখন আপনি দুনিয়ার যাই লিখুন না কেন, ঠিক আছে, আপনি আবার যাই লিখুন আপনার এখানে কোনো ভাঙা শব্দ আর উঠবে না, ঠিক আছে? আপনি খুব সুন্দরভাবে আপনি যুক্ত বর্ণ থেকে শুরু করে সব কিছু আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনারাও এভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা করে ফেলতে পারেন, ঠিক আছে? আপনারা ট্রাই করবেন হয়েছে কি না সেটা কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি।